সম্প্রতি সময় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশের যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি দিল্লিতে বসে বিভিন্ন পত্রপত্রিকায় এই ধরনের মানে আওয়াজ তোলার চেষ্টা করছেন যে তিনি শীঘ্রই ফিরবেন এবং নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলতেছেন। বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা কি ফাঁকা আওয়াজ? তিনি আদৌ ফিরতে আমি পারবেন এটা নাকি? নিয়ে কথা বলছি অলরেডি। এটা ৪টা-৫টা অ্যাঙ্গেল থেকে আমি কথা বলি। ১ম কথা হইলো শেখ হাসিনা যখন কোনো কথা বলে এটা এসেনশিয়ালি মিথ্যা কথা, এটা ধইরা নিতে হবে। যদি কোনো লোক এভাবে ধইরা শেখ হাসিনার কথা না রিড করে বুঝতে হবে সে রাজনীতি বুঝে না। কারণ যেখানে দরকার নাই সেখানেও হাসিনা ২ টা মিছা কথা বলে। এটা হলো হাসিনার ক্যারেক্টার। তো সেখানে তার দেশে ফেরার মতো একটা জরুরি রাজনৈতিক প্রসঙ্গে সে সত্য কথা বলবে, এটা বিশ্বাস যে করবে সে রাজনীতি বুঝে না, ১ নাম্বার। তার মানে এই কথাটা মিথ্যা কথা, এটা দিয়ে আমাদের আলোচনা শুরু করতে হবে ১ম কথা। আর ২ নাম্বার কথা হলো হাসিনা ফিরুক, এটা আওয়ামী লীগের লোকজন চায় না। কারণ ইলেকশনের পরে এখানে একটা পোস্ট আওয়ামী এরার মধ্যে আছে। আওয়ামী লীগের লোক দাঁড়িপাল্লা ধানের শীষে ভোট দেওয়ার মধ্য দিয়ে তারা একটা রিকনসিলিয়েশন এর মধ্যে ঢুকে গেছে সোসাইটিতে অলরেডি। তো ফলে এবং তার যে বিপুল সাধারণ ইনোসেন্ট নেতাকর্মীদের সাথে তারা সে যে প্রতারণা করে চোর বাটপারগুলো নিয়ে পালাইলো, ক্রিমিনালগুলো নিয়ে পালাইলো। ফলে এই বিপুল ক্ষতিগ্রস্ত প্রতারিত মানুষ হাসিনাকে আওয়ামী লীগের রাজনীতির জন্য ক্ষতিকর মনে করে। ২ নাম্বার। ৩ নাম্বার হইলো হাসিনা এখানে যদি আসে, সেটা তার ইচ্ছায় বা আওয়ামী লীগের প্রয়োজনে বা আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করার প্রয়োজনে আসবে না। আসবে একটা ভারতের অ্যাসেট হিসাবে। এবং ভারতের ব্যাপারে এখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফয়সালা হয়ে গেছে।